পুরান ঢাকার সরু অলিগলি আর চিরচেনা কোলাহলের মাঝেও মিটফোর্ড এলাকায় ঢুকলেই হঠাৎ সবকিছু আলাদা মনে হয়। বাবুবাজার থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে থাকা এই সরু রাস্তার দুই পাশে শত শত দোকান, যেখানে আগর, জুই, গোলাপ, মাসক আর উদের মিশ্র সুবাস ভেসে আসে চারপাশে। প্রায় ৮০ বছরের পুরনো এই পারফিউম মার্কেটটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রেগ্রেন্স হোলসেল ইকোসিস্টেমগুলোর একটি। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই মার্কেট আজ হোলসেল সোর্সিং, ক্লোন পারফিউম ম্যানুফ্যাকচারিং এবং ইম্পোর্টেড অ্যারোমা কেমিক্যাল ট্রেডের অন্যতম প্রধান বিজনেস হাব হয়ে উঠেছে। মূলত ১৯৪০-এর দশকে মাদ্রাজ, করাচি, বিহার ও ভারতের কানজ থেকে আসা ব্যবসায়ীদের হাত ধরে পুরান ঢাকায় পারফিউম ব্যবসার সূচনা হয়। স্বাধীনতার পর ধীরে ধীরে মিটফোর্ড রোড পরিণত হয় দেশের সবচেয়ে বড় পারফিউম হোলসেল হাবে। দি ডেইলি স্টারের একটি রিপোর্ট থেকে জানা যায়, বর্তমানে শুধু মিটফোর্ড এলাকাতেই প্রায় ৫০০টি পারফিউমের দোকান রয়েছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ফ্রেগ্রেন্স মার্কেটের আকার প্রায় $১.৪২ বিলিয়ন, যেখানে ২০২৪ থেকে ২০২৮ সালের মধ্যে অ্যানুয়াল গ্রোথ রেট ধরা হচ্ছে প্রায় ৩.৬৭%। এই বিশাল মার্কেটের বড় একটি অংশ জুড়ে রয়েছে এফোর্ডেবল পারফিউম সেগমেন্ট, যার প্রধান সোর্সিং হাব এই মিটফোর্ড। এখানে গুচি, ফ্লোরা, ডিওর সাভাজ, ব্লো ডে শ্যানেল কিংবা ভার্সাচে ইরসের ইন্সপায়ার্ড ক্লোন পারফিউম মাত্র ৪০০ থেকে ৬০০ টাকায় তৈরি হচ্ছে। আমার নাম মোহাম্মদ জাহেদ, ফার্মের নাম মুটিস পারফিউমারি। আমি একজন সার্ভিস হোল্ডার। আমি এখানে আসছি প্রায় ৩০-৩৫ বছর ধরে। মাঝখানে গ্যাপ ছিল, এখন আবার প্রায় ৫-৬ বছর ধরে আবার চলতেছে আর কি। মূলত ওটিস পারফিউমারি ১৯৪৬ থেকে এই বাংলাদেশে মিটফোর্ডে এটা চালু হয় আর কি। তখনকার তফাৎ ছিল মূলত পারফিউম স্প্রে আইটেমগুলো তখন ছিল না, শুধু আতরের পর্যায়ে ছিল, রোল অন। তো এখন মানুষ আপডেট হয়ে গেছে, এখন স্প্রের উপরে ডিপেন্ড করতেছে সবাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদুল হক। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে খালিস পারফিউম। আমার বিজনেসের বয়স হচ্ছে আপনার ১৭ বছর। আগে যেমন অনেক আতর আইটেম বিক্রি হইতো, যেমন মুখাল্লা, দালাল, তারপর সাবায়া, এগুলোর আগে চাহিদা বেশি ছিল। কিন্তু রিসেন্টলি এখন সব পারফিউম আইটেম আপনার বেশি চলতেছে, যেমন ক্রিড, অ্যাভেন্টাস, ডিওর, সাওয়াজ। এখন বেশি ইউজার হলো স্টুডেন্টস। আগে বেশিরভাগ ছিল হুজুররা বেশিরভাগ করতো, মসজিদের বাইরে যারা বিক্রি করতো, আগে কনজিউমারগুলো ওরা বেশি ছিল। এখন বেশিরভাগ সবাই স্টুডেন্টরা আসে, ওরা সব পারফিউম টাইপের অয়েল চায়। মার্কেটের ব্যবসায়ীরা ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারত, দুবাই ও সুইজারল্যান্ড থেকে ইম্পোর্টেড ফ্রেগ্রেন্স অয়েল এনে লোকাল ব্র্যান্ডিং ও হোলসেল ডিস্ট্রিবিউশন করেন। বিভিন্ন ইম্পোর্টাররা নিয়ে আসেন, আমাদের বছরও ইম্পোর্ট করেন। তারপরে ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, এইসব কান্ট্রি থেকে আর কি। তবে এক একটা আইটেম এক একটা দেশের উপর ডিপেন্ড করে। যেমন আতর ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে, পারফিউম সুইজারল্যান্ড, প্যারিস, ফ্রান্সের উপর ডিপেন্ড করে, এরকম। নো অ্যালকোহল, আমাদের কোনো আইটেমে কোনো অ্যালকোহল নাই। ওটিসের নিজস্ব প্রোডাক্ট এগুলো, দরবার, জান্নাত ফুল, বেলি, এগুলো ওটিসের নিজস্ব প্রোডাকশন। হ্যাঁ, আমরা আমদানি করি হচ্ছে বিভিন্ন বাহিরে। বাংলাদেশে তো কোনো পারফিউম হয় না, এগুলো হলো বাহিরের পারফিউম হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার এক এক দেশের থেকে এক একটা পারফিউম আসে। যেমন এটা হচ্ছে ডিওর সাভাজ। ডিওর সাভাজ এটা হলো আমাদের লুজি, আমরা নিজেরা এটা ইম্পোর্ট করে নিয়ে আসি। এটা হলো মালয়েশিয়া। অনেকে সুইজারল্যান্ড বলে, সুইজারল্যান্ডের গুলো এলসিতে আসে না, এমনি হয়তো বা লাগেজে কারোটা আসে। ডিওর সাভাজ আমরা তৈরি করবো, যেটা 100% ডিওর সাভাজ। ওটা তো 210 টাকা পার এমএল। এখন আমরা তো আর ওই কোম্পানির মতো তো আর তৈরি করতে পারবে না কেউ। এখন যদি কেউ বলে যে না ওই রকমই তৈরি হবে, তাহলে তো ওর মাস্টার কপি হয়ে যায়, ওর ডুপ্লিকেট হয়ে যায়। আমাদেরটা আমাদের মতোই, আমরা কারোটা 2 নাম্বারই হবে না, আমরা কারোটা ডুপ্লিকেটও করি না। আমরা হোলসেল এবং খুচরা দুইটাই করি। আর যেহেতু আমাদের এটা পাইকারি মার্কেট, আমাদের এখানে হোলসেলটাই বেশি। আমরা প্রথমে এটার যে এসেনশিয়াল যে অয়েলটা আছে, অয়েল দিই, তারপরে বিভিন্ন ফিক্সিটিভ ব্যবহার করি, পরে পারফিউম গ্রেড যে অ্যালকোহল আছে ওইগুলো ব্যবহার করি, তারপর তৈরি হয়ে যায় আমাদের যে কাঙ্ক্ষিত যে ফ্রেগ্রেন্স ওইটাই। যেমন আমরা শুধু অয়েল আনি বাংলাদেশে, আমাদের কয়েকটা নিজের ডিলারশিপ আছে, ইউরো ভ্যালির এই কোম্পানির মাল আমরা আনি বাংলাদেশে। তারপর আরো কয়েকটা সোর্স করে আনি বিভিন্ন দেশে। এগুলো সব আমাদের হয় অ্যালকোহল ফ্রি, এসেনশিয়াল অয়েল বলা হয় এটাকে। মানে আতর টাইপেরই, কিন্তু এটাতে যদি আপনি মনে করেন এটা দিয়ে পারফিউম বানানো যায়। পারফিউমের র ম্যাটেরিয়াল বাংলাদেশে বানানো পসিবল না, কারণ এগুলো সব ইউরোপ থেকেই আসে। যেমন যদি ইন্ডিয়া থেকেও আসে, ইন্ডিয়াতেও ইউরোপ থেকে যায়, মানে এগুলো সব ফ্যাক্টরিগুলো আপনার ইউরোপে। রমজান, শবে বরাত আর 2 ঈদকে ঘিরে মিটফোর্ড পারফিউম মার্কেটের সেলস কয়েক গুণ বেড়ে যায়।
অন্যদিকে শীতকালে ওয়াজ মাহফিল বাড়লে আতরের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এই বিশাল চাহিদা পূরণের জন্য দেশের বিভিন্ন জেলার রিটেইলাররা মিডফোর্ড পারফিউম মার্কেট থেকেই তাদের প্রোডাক্ট সোর্স করে থাকেন। পাইকারি খুচরা দুটোটাই সেল করা হয়। আমাদের পাইকারি বেশি, খুচরা খুবই কম। আমাদের যেটা ওটিস আইটেম এবং যেগুলো বাহিরের আছে ওগুলো সারা বাংলাদেশে সব জেলা থেকে আসে এবং সব জেলায় কম বেশি মাল যায়। ওটা তো পাইকারি হিসাবে 1 কেজি নেওয়া যায়, কারণ 1 কেজিতে আর কেউ ব্যবহারের জন্য নিবে না। 1 কেজি নিয়ে ওরা সেল করে খুচরা অনলাইন যেভাবে ওরা সেল করে। আবার আমাদের যেগুলো আতর আইটেম আছে এগুলো ওয়াজ মাহফিলে বিক্রি হয়, আর যেগুলো বাইরের আছে ওগুলো অনলাইনে বিভিন্ন বড় বড় পেজে নিয়ে যায়। এটা পাইকারি খুচরো সব ধরনের ক্রেতাই আমরা পাই। আমাদের দেশে এগুলো প্রচলন ছিল না। আমরা শুধু পারফিউম বলতে বুঝতাম শুধু আতর, যে আমাদের ঈদ আসবে, আমাদের এই সবে বরাত সবে কদর হবে, আমরা একটু আতর মানব। কিন্তু এখন কিন্তু সেটা না। এখন সবাই আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে এখন সবাই চায় যে না আমরা পারফিউম ব্যবহার করব, তাও আবার ইনস্পায়ার ভার্সন যে পারফিউমগুলো আছে ওইগুলো ব্যবহার করব। আমাদের এখানে কাস্টমার যে অনলাইন সেলার যারা, আর হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট ইয়ং জেনারেশনের কাস্টমার আমাদের বেশি। আমাদের পাইকারি বেশি, পাইকারি খুচরাও আসে, এখন স্টুডেন্টরা বেশি আসে। আগে তো বাংলাদেশে এত কেউ জানতো না যে পারফিউম এইভাবে করা যায় বা বানানোর বে আছে, এখন মানুষ জানতেছে, আরো ইয়া হচ্ছে। শীতের সময় একটু মোটামুটি ভালো চলে, আবার কোরবানির সময় এখন মোটামুটি চলতেছে। রোজার 1 মাস আগে থেকে শুরু হয় আর কি বিজনেসটা ভালো। কোরবানির সময় এখন মোটামুটি চলতেছে আর কি। শীতে অনেক জায়গায় মাহফিল হয়, তখন তো শীতকে বলে বাংলাদেশের মাহফিলের সিজন। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে মাহফিলের সামনে দেখুন অনেক ধরনের ব্যবসা করে, মানে আতর পারফিউম বিজনেস করে। তখন মোটামুটি একটা পাইকারি বাজার একটা বেচে কিনা। হ্যাঁ, আমাদের মূল টার্গেটই পাইকারি। আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে বিজনেস করে, অফলাইনেও বিজনেস করে। আর একটা কথা, আপনার বাংলাদেশের যেখানে আপনি বিজনেস করেন না কেন, সিলেট হোক, কক্সবাজার হোক, বা যেখানে আপনার হোলসেল বিজনেস করেন আর খুচরা বিজনেস করেন, আপনাদের এই মিটফোর্ড আসতে হবে। এখান থেকে বাংলাদেশে আর কি হোলসেল আতর হোক, পারফিউম হোক, তারপর আপনার যে কোনো কেমিক্যাল হোক বা শিশি, সব এখান থেকেই আপনি হোলসেলে পাবেন, ভালো রেটে পাবেন। মার্কেটটিতে একই জায়গায় 50 থেকে 60 টাকার আতর থেকে শুরু করে লাখ টাকা লিটারের লাক্সারি পারফিউম পর্যন্ত সবই পাওয়া যায়। এক্সপেন্সিভ আছে আপনার জাফরানুদ জাতীয়, এটা ইয়ে থেকে বিভিন্ন গাছগাছালির থেকে উৎপাদন করা হয়, খুব কষ্ট। এগুলো 50+ উপর অনেক প্রোডাক্ট আছে, তবে এগুলো খুব কম সচরাচর। যেগুলো রেঞ্জ যে 10 থেকে 20,000, 30,000 এর ভিতরে, এই রেঞ্জের মালগুলো বেশি চলে বাংলাদেশে। এক্সপেন্সিভ বলতে কি, আমাদের এখানে সবগুলো যে পারফিউম যেগুলো আপনার ব্র্যান্ডের পারফিউম যেগুলো আছে ইনস্পায়ার ভার্সন, সবই আমাদের এখানে পাবেন। আর সবগুলোই কাছাকাছি রেঞ্জের। আপনার রেঞ্জ বলতে কি, আতরের দামগুলো বেশি হয়, পারফিউম রিজনেবল প্রাইজেই থাকে। আতরগুলো যেমন আপনার 10 টাকা ml থেকে শুরু করে এখানে 3 লাখ 4 লাখ টাকা, মানে 300, 400, 500 টাকা ml এরকমও আমাদের কাছে আছে। আসল নকল না, এটা গ্রেড থাকে আপনার। এটা যেমন মনে করেন আপনি একটা পারফিউম 1 কেজি 40,000 টাকা হইতে পারে, আবার কম দামি 6-7 হাজার টাকা হইতে পারে। সেম জিনিসটা কোয়ালিটি 19-20 হবে। এটা এক একটা কোম্পানি এক একটা ইয়া করে, এক একটা কোয়ালিটি ইয়া মেনটেন করে। মানে কোয়ালিটি এটা সব একই, মানে এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না, সব একই কেমিক্যালে। জাস্ট আপনার কিছু ফ্রেগ্রেন্স বেশিক্ষণ লাস্ট করবে, কম লাস্ট করবে, এটার উপরে। আপনার এক একটা বোতল এটা 150 টাকা পড়ে। হ্যাঁ, অনেকে বলে যে এটা এত দাম কেন, কারণ এটা সব চায়না থেকে আসে। বাংলাদেশে আপনার কোনো ফ্যাক্টরি নাই যেটা ম্যানুফ্যাকচার করবে। অয়েলগুলো আপনার বাইরের দেশ থেকে ইম্পোর্ট হয় সব। এর থেকে ইন্ডিয়ান আপনার পারফিউম অয়েলগুলো বেশি ছিল। এখন ইন্ডিয়া থেকে আপনার মাল ইম্পোর্ট করাটা হলো এখন একটু টাফ হয়ে গেছে আগে থেকে। আগে চাইলে সবাই মাল ইম্পোর্ট করতে পারতো ইন্ডিয়া থেকে, লোকাল দোকানদারও পারত, কিন্তু এখন দেখা গেছে সবাই পারে না। এই জন্য ব্যবসার মালের রেটটাও একটু হাই হয়ে গেছে। তারপর আপনার ব্যবসাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে আগে থেকে। মাল চাইলেই কেউ আনতে পারতেছে না, চাইলেই আগের রেটে বিক্রি করতে পারতেছে না। এই জন্য আপনার এই ইফেক্টটা পড়ছে হলো যারা নতুন ব্যবসায়ী তাদের উপরে। যেমন আগে একজনে 5,000, 10,000 টাকা পুঁজি নিয়ে আসলে ব্যবসা করতে পারতো, সেটা এখন ডাবল হয়ে গেছে। 20,000 টাকা নিয়ে আসলো, সেটা পারতেছেন। আগে যে মালের রেটটা ছিল 4,000 টাকা, এখন 8,000 টাকা কিনতে পারতেছেন। এখন যারা ইম্পোর্টার তারাই বাড়তি দাম দিয়ে কিনতেছে, আমরাও বাড়তি দাম দিয়ে কিনতেছি, বেচতেছি বাড়তি দাম। সাম্প্রতিক কয়েক বছরে দেশে অনলাইনে পারফিউম বিক্রি দ্রুত বেড়েছে, আর এর সবচেয়ে বড় সোর্সিং হাব হিসেবে কাজ করছে মিডফোর্ড পারফিউম মার্কেট। ওয়েল অ্যান্ড গুড, তারা অনেকে তো ইয়ে করতেছে, সাইন করতেছে, অনলাইনে ব্যবসা করে পারফিউমের উপরে। না, অনলাইন অপশন দুটোটাই আছে, অনলাইনটা কম, অফলাইনটা বেশি আর কি। এখন তো আগে যেমন অফলাইনে অনেক চলতো, আমাদের দোকানে এসে নিয়ে যেত, কিন্তু এখন অনলাইন আসার পর থেকে, করোনার পর থেকে আমাদের অনলাইনের চাহিদাটা ব্যাপকভাবে আমরা পাচ্ছি। অনলাইন তো আমরা বুঝি না, অনলাইন তো আমরা করি না, আমরা তো নিজে স্টোরে বসি। অনলাইনে বুস্টিং এর ব্যাপারে তো আমাদের এত আইডিয়া নেই, কিন্তু আমরা যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার যেটা আছে, মানে একদম বটল থেকে বক্স পর্যন্ত করে দিতে পারি। নতুন উদ্যোক্তাদের জন্য মিডফোর্ড পারফিউম মার্কেট এখন পারফিউম ব্যবসা শুরু করার অন্যতম প্রধান কেন্দ্র। বর্তমানে পারফিউম বানানো শেখার জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ থাকলেও
ব্যবসায়ীদের মতে হাতে কলমে কাজ শিখে অভিজ্ঞতা অর্জনই বেশি কার্যকর হতে পারে। এটা তো যা যে ব্যবসা করবে তার লাখের উপরে ডিপেন্ড করে, কত ইনভেস্ট করতেছে, যত ইনভেস্ট করবে তত প্রফিট বেশি। প্রশিক্ষণ বলতে এখন তো অনেক জায়গায় মানে প্রশিক্ষণ সেন্টার তৈরি হচ্ছে, ওখানে বিভিন্ন কোর্স থাকে, ওই কোর্সে চাইলে অনেকে শিখতে পারে। আগে এগুলো ছিল না, আগে এগুলো ছিল না। এই মার্কেটে যারা তারা ওই যে এই আপনার এক্সপিরিয়েন্স চাকরির যেমন অভিজ্ঞতা করতে করতে হয়ে যায়, ওইভাবেই অনেকের হয়ে গেছে। ইনশাল্লাহ ভালো হবে, যদি কেউ করতে চায় তাহলে করতে পারবে। কারণ এখন তো নতুন নতুন উদ্যোক্তা চলে আসছে, অনেকেই আপনার পড়ালেখার পাশাপাশি চায় একটা কিছু করার জন্য। যদি পাশাপাশি একটা ছোটখাটো পেজ দাঁড় করায়, তার পাশাপাশি পড়ার খরচটাও হয়ে গেল, সে বিজনেসটাও রান করলো। এক সময় সে পড়ালেখাটা যখন শেষ হবে, সে ভালো একটা এস্টাবলিশড হয়ে যেতে পারবে বিজনেসের মাধ্যমে। নতুন তো এখন অনেকেই করতেছে, ভালো করতেছে অনেকে। আমরা সবকিছু করে দেই, পারফিউম অয়েল করে দেই, বটল চায়না থেকে সোর্স করে আইনা দেই। ভাই পুঁজির বিষয়টা কি, মিটফোর্ড এমন একটা জায়গা, এখানে আপনি সব থেকে ভালো মালটা পাবেন, আবার সব থেকে খারাপ মালটা এখানে পাবেন। মানে সব থেকে ভালো জিনিসও এখানে আছে, সব থেকে খারাপ জিনিসও এখানে আছে। আপনার ব্যবসা করার আগে যে কোনো জিনিস, আমি একটা জিনিস করব, এটা মোটামুটি বেসিক ধারণা আমার থাকতে হবে। তারপর আপনার এই কেমিক্যাল লাইনের বিজনেসটা এমন একটা বিজনেস, শুধু আতর পারফিউম না, কেমিক্যাল বিজনেসটা, এটা হলো আপনার সঠিক লোক আগে নির্বাচন করতে হবে। আপনি চাইলে আমি আপনার থেকে মানে বলতেছি, হ্যাঁ আপনাকে ভালো মাল আমি দিতেছি, আমি চাইলে আপনার চোখের সামনে আপনাকে আমি খারাপ মাল দিয়ে দিতে পারবো, এটা আপনি বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন তখন যখন আপনি মালটা নিয়ে সেল করবেন, ব্যাড রিভিউ পাবেন, তখন আপনি বুঝবেন। সবশেষে বলা যায়, পুরান ঢাকার এই সুগন্ধির কেন্দ্র মিটফোর্ড পারফিউম মার্কেট শুধু একটি বাণিজ্যিক বাজার নয়, বরং দীর্ঘদিনের ব্যবসায়িক সংস্কৃতি, উত্তরাধিকার এবং পরিবর্তনশীল অর্থনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি।